এটা এক সময়ের রমরমা ব্যবসার কেন্দ্র ছিল নাকি মাছুয়াখাল? এটা এখন থমথমে অবস্থা, এই যে পুরা পুরা থমথমে অবস্থা। এটি হচ্ছে কিনা, এটা হচ্ছে মাছুয়াখাল লঞ্চ ঘাট নাকি, যেটি অনেক অনর্থক পড়ে রয়েছে নাকি, এখানে কোনো লঞ্চ আসেও না বেরিয়েও না নাকি। এবং এই যেহেতু এই মতলব আর হচ্ছে মতলব এই নারায়ণপুর, মাছুয়াখাল, নায়েরগাঁও এই পথে এখন লঞ্চ চলাচল না করার কারণে ঘাটে অলস দাঁড়ায় আছে। এ হচ্ছে মাছুয়াখাল লঞ্চ ঘাট। আর হচ্ছে এই বিশেষ করে লঞ্চ যাত্রী কেন্দ্রিক এখানে যে ব্যবসা রমরমা ছিল, ব্যবসার যে একটা দারুণ একটা কেন্দ্র ছিল, এটি এখন আর নেই। এই বাজার এখন একেবারে প্রায় থমথমে, দু একটি দোকান কোনো মতেই খোলে, কোনোভাবেই জীবনযাপন করে। এই হচ্ছে মাছুয়াখাল বাজার, মাছুয়াখাল বাজার। বাজার তো অনেক বড় বাজার ছিল, কিন্তু এখন এটা একেবারে থমথমে। এখানে আগে লঞ্চ ঘাট যখন ছিল, লঞ্চ যখন চলাচল করতো তখন অসংখ্য মানুষ এখান দিয়ে যাতায়াত করতো, ফলে ব্যবসা বাণিজ্য হইতো, মানুষজন কেনাকাটা করতো। এখন বাজার মানে লঞ্চ ঘাট বন্ধ হয়ে যাওয়ার কারণে, লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে এই দোকানপাটের ব্যবসা বাণিজ্য সবকিছু একেবারে একেবারে শেষ হয়ে গেছে। বাজারটা এখন থমথমে অবস্থা, একেবারে পঙ্গু হয়ে গেছেন। এই যে উনি কি বলে পঙ্গু হয়ে গেছেন কি লিগা? মানুষ পাই না, লোক পাই না, কিছু পাই না, লস বন্ধ হয়ে গেছে। লঞ্চ তো আমি বিশিষ্ট মিষ্টির দোকান ছিল আমার, ওই যে ওই দোকানটা সেইটা এখন বন্ধ। আমরা আজকে এই অবস্থায় আছি, বেকার হয়ে গেছেন। এই লাইনে তো আর লঞ্চ চলাচল করে না। আপনারা যখন লঞ্চ চলাচল করতো তখন ওই কেন্দ্রিক লোকজন আসতো, বেচা কিনে নিত। তার মানে আপনাদের ব্যবসার তখন খুব রমরমা অবস্থা ছিল। আরে সকাল 4টার সময় 4:30 দোকান খুলতাম, রাত্রে 11টায় থাকতাম। মানুষ তখন দৈনিক কয় টাকা বেচা কিনে হইতো? বহুত ওই সময় আসিল, ওই সময় তো 4-5 হাজার টাকা বেচা হইতো। 5,000 বেচেন তো বহুত। আর এখন এখন একেবারে দূর অবস্থা দোকান। তখনকার সময় 5,000 বেচতেন, আর এখন 1,000 টাকা বেচতে পারেন না। দোকানপাট তো সব বন্ধ দেখতে আছি, সব বন্ধ, সব বন্ধ হয়ে গেছে না। এটা মাছুয়াখাল বাজার নাকি? মূলত লঞ্চ বন্ধ হওয়ার কারণে, লঞ্চ চলাচল বন্ধ হওয়ার কারণে। বেশি করতে ঠিক আছে, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। তাইলে হয়ে যেত। হ্যাঁ।